আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূস গতকাল বিভিন্ন দেশের যারা প্রতিনিধি আমাদের এখানে আছেন, রাষ্ট্রদূত অথবা হাই কমিশনার, তাদের নিয়ে বসেছিলেন। তাদেরকে উনি ব্রিফ করেছেন যে উনি আসলে কি করতে চান এবং কিভাবে করতে চান, এবং সেক্ষেত্রে বিদেশি এই রাষ্ট্রগুলোর কাছ থেকে উনি কতটুকু হেল্প চান এই বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য এবং ওনার প্রত্যাশার কথা জানানোর জন্য উনি সবাইকে নিয়ে গতকালকে বসেছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেই অনুষ্ঠানে ৬৭ জন মিশন প্রধানও যোগ দিয়েছিল, মানে প্রায় দুনিয়ার গুরুত্বপূর্ণ সব দেশের যারা প্রতিনিধি এখানে আছেন তারা সবাই সেখানে যোগ দিয়েছিলেন। এবং সেখানে উনি বলেছেন উনি আসলে কী চান, এবং উনি বলেছেন যে উনি আগে সংস্কার করবেন, তারপরে নির্বাচন দেওয়ার কথা ভাববেন। মানে উনি আলটিমেট গোল হলো একটা নির্বাচন দেওয়া, সেই নির্বাচনটা উনি দিবেন, তবে তার আগে কিছু কিছু ক্ষেত্রে ওনার সংস্কার করতে হবে। সেই ক্ষেত্রগুলিও উনি প্রথমবারের মতো উল্লেখ করেছেন যে কি কি ক্ষেত্র হতে পারে। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থা, গণমাধ্যম, এই সমস্ত ক্ষেত্রে সংস্কার করা হবে। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলেছেন যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। দেখুন, বিষয়গুলো কিন্তু অনেক কঠিন, কারণ আমাদের দেশের যে বাস্তবতা, এই বিষয়গুলো কিন্তু অনেক দেশের জন্য খুব সহজ, কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা, সে বাস্তবতা এগুলি খুবই কঠিন। আপনি এখানে নির্বাচন কমিশন ঠিক করবেন, বিচার বিভাগকে ঠিক করবেন, কিভাবে করবেন? গত 15 বছরে তো এই বিষয়গুলোকে, প্রত্যেকটা সেক্টরকে কলুষিত করতে করতে একদম ভয়ঙ্কর অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনি ঠিক করবেন, তারপর আপনি ইলেকশন দেবেন, এটা অত সহজ কাজ হবে না। ওনাদের সামনের দিনগুলো বেশ কঠিনই হবে বলে আমার কাছে ধারণা হচ্ছে। আবার পরে যে উনি বলেছেন এক জায়গায় যে শিক্ষার্থীরা এখন এমন একটি দেশ চায় যেখানে সরকার গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখবে। কী কী রাখবে? গণতন্ত্র, মানে গণতন্ত্র হলে কিন্তু অনেক কিছু আর লাগে না, সবই হয়ে অটোমেটিক এসে যায়, তাই না? গণতন্ত্র হলে বিচার বিভাগ ঠিক হয়ে যায়, গণতন্ত্র আসলে প্রশাসন ঠিক হয়ে যায়, গণতন্ত্র আসলে আপনার নির্বাচন কমিশনও ঠিক হয়ে যায়। যে সরকার কী করবে? গণতন্ত্র ঠিক রাখবে, ন্যায় বিচার কায়েম করবে। ন্যায় বিচার কায়েম মানে দুর্নীতিমুক্ত রাখবে দেশটাকে, দেশে কোনো দুর্নীতি থাকবে না, ন্যায় বিচার থাকবে। একই অপরাধ করলে আপনার জন্য এক সাজা, আমার জন্য আরেক সাজা, এরকম হবে না, সবার জন্য একই জিনিস আসবে। আর মানবাধিকার, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকার কথার কি দেশে দেখেন, আসলে কাগজ কলমে কিন্তু অনেক কিছু হয়ে যায়, কিন্তু বাস্তবতা কতটুকু হয়? এই যে এই দেশে এই মুহূর্তে আমি যদি বলি যে গত কয়েক বছরের মধ্যে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে কখন হয়েছে? এই গত জুলাই মাসে, অগাস্ট মাসে, এই তো হয়েছে অগাস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই দেশের তো একটা মানবাধিকার কমিশন আছে, আছে না? বেশ সচিব পদমর্যাদা বেশ কয়েকজন সেখানে নিয়োগ করা হয়েছে, এবং তারা অনেক বেশ মোটা অঙ্কের বেতন ভাতা পাচ্ছেন, জনগণই দিচ্ছে টাকাগুলো। এই মানবাধিকার কমিশন এই কয়েক মাসে, এই জুলাই এবং অগাস্টের এই সময়টাতে, যখন নাকি দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, ওদের কোনো ভূমিকা দেখেছেন? কেউ দেখেছেন তাদের কোনো একটা ভূমিকা? দেখেননি তো। তার মানে এইগুলো হলো কাগজে কলমে আছে। তো এই বিষয়গুলিকে উনি ঠিক করতে চাচ্ছেন এবং বাক স্বাধীনতা সমুন্নত রাখতে যাচ্ছেন। মানে ওনারও যদি কেউ সমালোচনা করে সেটা উনি শুনবেন, মানে উনি এটাকে নিয়ে গলার চিপে ধরবেন না, যে জিনিসটা নাকি আমাদের আগের শাসক করতেন। কেউ ওনার সমালোচনা করলেই তার গলা চিপে ধরা হতো, সে যদি স্কুলের একটা শিশুও হয় তবু তাকে জেলে ঢোকানো হতো। এগুলো কিন্তু হয়েছে এই দেশে, কাজে সেইগুলিও উনি ঠিক করবেন। এবং সব শেষে যে কথাটা বলেছেন সেটা হলো এগুলো করতে ওনার কতদিন লাগতে পারে সে বিষয়ে উনি কোনো কিছুই বলেননি। দেখুন, এখানে আমি একটা কথা, অনেকে আমাকে সমালোচনা করেন, আমি নানা জায়গায় নানা রকম কথাবার্তা বলি। অনেকে বলেন আমি কেন এত অধৈর্য হয়ে গেছি। না, আমি আসলে অধৈর্য হইনি, আমার ধৈর্য শক্তি প্রবল, সেটা না। বাট আমার কথাটা হলো কি,
ধরেন আপনি একটা পরীক্ষা দিতে বসলেন, 3 ঘন্টার পরীক্ষা। আপনি যদি প্রথম মিনিট থেকে সিরিয়াস না হন, তাহলে কিন্তু আপনি 3 ঘন্টার পরীক্ষা শেষ করতে পারবেন না। আপনি যদি ভাবেন না প্রথম 1 ঘন্টা আমি এই ছাদ জানলা দিয়ে প্রকৃতি এগুলো দেখব, দ্বিতীয় 1 ঘন্টা আমি চিন্তা করব, তৃতীয় 1 ঘন্টা আমি লিখে ফেলবো, পারবেন না ভাই। এটা পৃথিবীর কেউ পারে নাই। পরীক্ষা যখন দিতে বসবেন তখন প্রথম মিনিট থেকেই আপনাকে কাজে নামতে হবে। প্রথম মিনিট থেকে আপনি উত্তর লেখা শুরু করতে হবে এবং সেটা সিরিয়াসলি করতে হবে। এই 3 ঘন্টা আপনার এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। আবার যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি নিশ্চয়ই এমন কলম নিয়ে যাবেন না যে কলমে কিছুক্ষণ লেখা হওয়ার পর লেখায় আটকে যাবেন না। তার মানে পরীক্ষার জন্য আপনি আপনার যন্ত্রপাতিগুলো, প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক করে নিয়ে যাবেন। আবার ব্রেন বলেন, মাথাটাকে ঝালাই করে নিয়ে যাবেন যে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। তো এখানেও ওই একই জিনিস। আমি আতঙ্কটা বোধ করি কখন, যে আমার যখন মনে হয় যে আমি সেই নমুনাটা দেখতে পাচ্ছি না, এবং এই আতঙ্কটা আমি মনে করি ভালোই কারণে কি, যখন আপনি আতঙ্ক নিয়ে আলাপ করবেন তখন যারা এই কাজটা করার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও সতর্ক হয়ে যাবেন। তারাও ভাববেন তাহলে কি আমাকে আরও একটু প্রস্তুতি নিতে হবে। তারাও ভাববেন তাহলে কি আমার ম্যান পাওয়ারগুলি নির্বাচনের ক্ষেত্রে আরেকটু সতর্ক হতে হবে। তখন তারা ভাববেন যে আমরা তো মুখে বলি তরুণদের কথা, আমি তো কেবল বৃদ্ধদের নিচ্ছি, তাহলে এটা কি ঠিক হচ্ছে? এই চিন্তাগুলিও তাদের মধ্যে কিন্তু ঢোকানোর জন্য আমাদেরকে কথা বলতে হবে, সবাইকে কথা বলতে হবে। কথা বললে ওনারা বিরক্ত হবেন না, বরং ওনারা খুশি হবেন। কারণ ওনারা তো বাক স্বাধীনতা কায়েম করতে চান। ওনারা খুশি হবেন যে এই লোকগুলো আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, এই লোকগুলো প্রশ্ন করছে। প্রশ্ন করলে বিরক্ত হওয়ার কিছু নেই। প্রশ্ন করলে বিরক্ত হয় কারা? যারা স্বৈরাচারী তারা। শেখ হাসিনা বিরক্ত হতো প্রশ্ন করলে, কিন্তু ওনারা তো বিরক্ত হবেন না। ওনারা ভাববেন যে এই লোকগুলো আমাদেরকে হেল্প করছে। কাজেই আমি মনে করি প্রশ্ন করতে হবে। অনেকে বলেন, আমার এক বন্ধু দিন বলতেছিলেন যে এত কথা বলেন, আপনি তো ডক্টর ইউনূসের জুতা বহন করার ক্ষমতা নাই। না, কেউ কারো জুতা বহন করতে পারবে না। ডক্টর ইউনূসকে আমার জুতা পায়ে দিয়ে 10 কদম হাঁটতে পারবে না। তো যার যার জুতা তার পায়ের মাপেই তৈরি হয়, সেটা কোনো বিষয় না। সে আলোচনায় আমি যাচ্ছি না। কাজেই উনি ওনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গায় থাকবো, আপনি আপনার জায়গায় থাকবেন। যে দেশের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লোকটা, তারও প্রশ্ন করার অধিকার আছে, কারণ তারও এই রাষ্ট্রে বসবাস করার অধিকার আছে। তারও এই রাষ্ট্রের শাসক কে হবে নির্বাচনের জন্য একটা ভোট দেওয়ার অধিকার আছে। তারও একটা ভোট দেওয়ার অধিকার আছে, আমারও একটা ভোট দেওয়ার অধিকার আছে, আপনারও একটা ভোট দেওয়ার অধিকার আছে, ডক্টর ইউনূসেরও একটা ভোটই দেওয়ার অধিকার আছে। কাজে সবাইকে গুরুত্ব দিতে হবে। ডক্টর ইউনূস এই যে বললেন, ধরেন ভারতের প্রায় 2 সপ্তাহের মাথায় এসে বললেন যে উনি কি করতে চান। দেখুন, আমি এখন ওনার কথাটা বলি। উনি এই কথাটা কাকে বললেন? উনি এই কথাগুলি বললেন বিদেশিদেরকে। 67 দেশের প্রতিনিধি, তাদের একটা সমাবেশে উনি এই কথাগুলি বললেন। আমি তো আশা করেছিলাম এই কথাগুলো উনি আমাদেরকে বলবেন আগে। উনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন তার 1 সপ্তাহের মধ্যে আমি তো আশা করেছিলাম উনি জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন, দিয়ে সেখানে উনি বলবেন যে উনি কী করতে চান, যেটাকে আমরা বলি রোড ম্যাপ। উনি জনগণকে আশ্বস্ত করবেন এই বলে যে আমি এই কাজগুলো করার জন্য প্ল্যান করছি। সেই প্ল্যানটা উনি প্রকাশ করলেন। প্রথম কার কাছে করলেন? বিদেশিদের কাছে করলেন। কেন ভাই, কেন? আপনার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা অনেক আগের থেকে আছে যে আপনি দেশের কথা, মানে দেশের লোকদের অতটা গুরুত্ব দেন না, দেশের মিডিয়াকে গুরুত্ব দেন না, বাইরের মিডিয়াকে গুরুত্ব দেন, বাইরের লোকদের মন জয় করতে চান না। আপনার শেষ বয়সে এসে ওটা একদিন করেছেন, অসুবিধা নাই, ওই প্র্যাকটিসটাও ভালো, খারাপ না। বিদেশকেও আমাদেরকে হাতে রাখতে হবে, সবই ঠিক আছে। আগে দেশের জনগণ, এটা আগে করতে হবে। তো যা হোক, আমি এখনই কোনো ভুল ধরছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে আগের চেয়েও অনেক বেশি সতর্ক থাকতে হবে। সেই সতর্কতা আপনি কিভাবে অর্জন করবেন, অথবা কিভাবে তার প্রয়োগ করবেন, অথবা কিভাবে তার দিকে গুরুত্ব বাড়াবেন, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার সরকারের ব্যাপার। কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে, প্রত্যাশার জন্য আমরা আপনাদেরকে বারবার সতর্ক করে দেব, এবং আমাদের সেই সতর্ক করে দেওয়াটাকে আপনাদের ইতিবাচকভাবে আপনারা গ্রহণ করবেন, এটাও আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।